মুদ্রা বাবা মুদ্রা। ওহ মামা চুপ করো তো, এত মুদ্রা মুদ্রা করলে মাছ তো সব চলে যাবে। মামা জালটা খুব ভারী ভারী লাগতেছে। ভাই না, মনে হয় মুদ্রা পেয়ে গেছি। আয় আয় আয়। তাইলে বড় মাছ, আইলে মাইটে করছি। আমার মনে হয় রাজার গুপ্তধন এই মাইটে কলসির ভিতরে আছে। মামা তুমি চুপ করে দাঁড়াও, আমি দেখি কলসির মধ্যে সত্যি সত্যি কোনো গুপ্তধন আছে নাকি। খুলো 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 খুলো, তাড়াতাড়ি খুলো। ওরে বাবা রে, ভাগিনা মানব সন্তান, আল্লাহর নাম নিয়ে নে, এখন তোর মৃত্যু হবে। কেন? আমি কি অপরাধ করেছি? আমার ভাগনা কি অপরাধ করেছে? অপরাধ তোর ভাগিনার নয়, এটা আমার শপথ। শপথ? হ্যাঁ, 3 যুগ ধরে আমি এই কলসির মধ্যে বন্দী ছিলাম। প্রথম যুগে আমি শপথ করেছিলাম, আমাকে যদি কেউ মুক্ত করে আমি তাকে অমর বানিয়ে দেব। আর দ্বিতীয় যুগে মুক্ত করলে তাকে আমি 7 রাজার ধন দিয়ে দেব। কিন্তু কেউ আমাকে মুক্ত করেনি। তৃতীয় যুগে আমাকে যদি কেউ মুক্ত করে আমি তাকে মেরে ফেলবো। এটাই ছিল আমার শপথ। দত্ত মামু গো, দত্ত মামু, আমার ভাইগনারে মাফ করে দেওয়া যায় না? না, এবার বল, মৃত্যুর আগে তোর কোনো শেষ খায়েশ আছে কিনা? আছে। আমি দেখতে চাই তুমি এত বড় দৈত্য হয়ে এই কলসির ভেতর কি করেছিলে। ঠিক আছে, তুমি যখন মরে যাবে তোমার শেষ ইচ্ছাটা আমি পূরণ করব। সাবাস ভাইগনা, সাবাস 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 ভাইগনা। তুমি একটা কাজের কাজ করছো। এই শালা দৈত্য আরো 100 বছর বন্দি থাক। আমাকে মুক্ত করে দাও, আমি পৃথিবীর আলো বাতাস দেখতে চাই। আমাকে মুক্ত করে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে মুক্ত করলে তুমি আমাকে মেরে ফেলবে। দৈত্য রাজা শপথ করে তা কখনো বরখেলাপ করে না। মিশা কথা। সুলেমান পয়গম্বরের কসম খেয়ে বলছি, আমাকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। ভাইগনা, এই দৈত্যের কথা বিশ্বাস করো না। মামা, মৃত্যু যদি আল্লাহ লিখে রাখে মরবো। দৈত্য আল্লাহর নবীর নামে শপথ করেছে, ওকে বিশ্বাস করা যায়। খোলবা খোলবা খোলো। হে আদম সন্তান, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই তৃতীয় যুগে মুক্ত হতে না পারলে চতুর্থ যুগে আমার মৃত্যু হতো। এবার বলো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করব? বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না, তুমি মুক্ত হয়েছ তাতেই আমি খুশি। সত্যি তোমরা আদম জাত অনেক মহান। কোনদিন যদি কোনো বিপদে পড়ো তাহলে নদীর পাড়ে এসে আমাকে 3 বার ডাক দিলে আমি এসে হাজির হব। আসি বন্ধু, খোদা হাফেজ। খোদা হাফেজ। মাইটটা করছিল উনি নাকি? না থাক, চলো মামা, চলো আমি যাই। নে, তোরা দুইজনে 7টা দিন নষ্ট করলি, একটা মাছও ধরতে পারলি না। মন ভোলানোর জন্য দৈত্য দানবের কাহিনী শুনাইতাছে। বুবু, ও বুবু, আরে ভাগিনা ঠিকই বলেছে, মিথ্যে কথা বলেনি। চুপ! ভাগনার পক্ষে দালালি করতে চাস? তুইও ফাঁকিবাজ, তোর ভাগনাও ফাঁকিবাজ। আরে আজ ধরতে পারেনি, কাল ধরবে। তাছাড়া মাছ আগের মতো পাওয়া যায় না। তোমার কষ্টে পেয়ে ওরা দুজন অলস হয়েছে। যা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, সকাল সকাল মাছ ধরতে যাবি।
বাচ্চার ঘরে জন্ম নাও নিজে, ঘুরে ঘুরে দিন কাটাতে পারবে। কোথায় যাচ্ছ মালেকা? উজির পুত্র, তমিজের সাথে কথা বলো। এরপর থেকে আমার সামনে পড়লে কুর্নিশ করে আদবের সাথে কথা বলবে। জি রাজকুমারী সাহেবা, তবে গোস্তাকি মাফ করবেন। আমার মনে হচ্ছে আমি কোনো অন্যায় করিনি। অভয় দিলে একটা কথা বলতে পারি। এই বান্দা আপনাকে ভালোবাসে, আপনার জীবনসাথী হতে চায়। জীবন সাথে হতে যোগ্যতা লাগে। তোমার মতো পায়ের জুতোকে মাথায় তোলা শুধু মূর্খতা নয়, চরম অন্যায়। কচুয়ান, টাঙা ছাড়ো। হুজুর, রাজকুমারী আপনাকে বলে গেল আপনি জুতা। আপনি কিসের জুতা? ছাগলের চামড়া না কুত্তার চামড়ার জুতা? আমি কোনো পশুর চামড়ার জুতো নই, আমি হিংস্র বাঘ। আমার থাবা থেকে মালেকা তুমি কিছুতেই রেহাই পাবে না। জি আলম্পনা, আমাদের কন্যা মালিকা সুন্দরী যুবতী হয়েছে, তাকে এখন উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই মালকার বিয়ের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা করবেন আব্বা হুজুর? মা মালিকা, তুমি এখন বড় হয়েছো, তাই তোমাকে বিয়ে দিয়ে আমরা আমাদের কর্তব্য পালন করতে চাই। আব্বা হুজুর, আমি জান, আব্বা হুজুর যদি আবারও আমার বিয়ে বিয়ে বলতে থাকে, তাহলে দেখবে আমি একদিন নিরুদ্দেশ হয়ে গেছি। কারণ আমি তোমাকে আর আব্বা হুজুরকে ছেড়ে কোথাও যাব না। আলম্পনা, দরবারে যাবেন না? শাহানা, আজ আমার পৃথিবী থমকে গেছে। মনে করে দেখো, আজ থেকে 18 বছর আগে এমনি একদিনে এই রাজ্যের শাহজাদার জন্ম হয়েছিল। জানি না সে বেঁচে আছে না মরে গেছে। জাহাপনা, আমার বিশ্বাস আমাদের সন্তান বেঁচে আছে। হে খোদা, তুমি আমার সন্তানকে ভালো রেখো, ভালো রেখো।